ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমাদের ঈমান, ইসলাম এগুলোই সবচেয়ে প্রিয়। আর ঈমানদার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রত্যেকটা ঈমানদার বান্দার জন্য কিছু করণীয় রয়েছে। যেই করণীয় আমাদের জীবনের উপরে যত জুলুম বা যত কষ্টই হোক, তবুও ঈমানদার হিসেবে আমাদের করা অতি আবশ্যক। এই পৃথিবীতে কিছু কাজ আছে, যেই কাজগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে। আবার কিছু কাজ আছে, যেই কাজগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনেই ছেড়ে দিতে হবে। যদি আমরা তা করি, তবে একমাত্র আল্লাহ তাআলাকে আমরা আমাদের বন্ধু, আমাদের পাশে, আমাদের প্রিয় এবং আমাদের মুক্তির উপায় হিসাবে পেয়ে যাব। পাশাপাশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও আমরা পেয়ে যাব। কিন্তু যদি আমরা তা না করি, তাহলে নবীর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি পাওয়া আমাদের জন্য কখনোই সম্ভব হবে না। এরই ধারাবাহিকতায় একটি হাদিস আজকে আলোচনা করব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি যার। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা যাররি, হে আবু যর, আইয়ু উরাল ইমানি আওসাক। হে আবু যর, তুমি কি জানো ইমানের যে শাখাগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে মজবুত এবং শক্তিশালী শাখা কোনটি? ক্বালা, আবু যর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হে আল্লাহর রাসূল, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুআলাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানের মধ্যে মজবুত শাখা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যেই একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করা, একে অপরকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জনেই, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনেই কারো সাথে শত্রুতাই করা বা কাউকে ঘৃণা করা। এই পৃথিবীতে মানুষে মানুষকে ঘৃণা তখনই করবে যদি সেই ঘৃণাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য হয়। কিন্তু তাছাড়া কোনো মানুষকে ঘৃণা করা যাবে না, কারোর সাথে শত্রুতা করা যাবে না, কারোর সাথে শত্রুতার ভিতরে জড়িয়ে পড়া যাবে না, বরং পরস্পরকে ভালোবাসতে হবে। এটা ইমানের একটি মজবুত শাখা, তবে সেটা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনেই হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।